58 মিনিটে মিশরের আক্রমণ থেকে বল জালে জড়ালো ভার রিভিউয়ের পর গোলটি বাতিল করা হয়, কারণ আক্রমণের শুরুতে মারওয়ান আতিয়া আর্জেন্টিনার ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজকে ফাউল করেছিলেন, যা ভার শনাক্ত করে। আইএফএবি এর অ্যাটাকিং পজিশন ফেজের নিয়ম অনুযায়ী কোনো মুভের শুরুতে যদি কোনো ফাউল ঘটে এবং সেই আক্রমণ থেকেই যদি কোনো গোল আসে, তাহলে ভার সেই ফাউল শনাক্ত করে গোল বাতিল করতে পারে। রেফারি ও বিশ্লেষক জো ম্যাকনিক এই সিদ্ধান্তকে নিয়মসম্মত বলেই ব্যাখ্যা করেন। তার ভাষায়, আক্রমণাত্মক মুভে ফাউল থেকে যদি গোলের সৃষ্টি হয়, তাহলে সেই গোল বাতিল করার সুযোগ ভারের রয়েছে। অন্যদিকে স্টপেজ টাইমে আর্জেন্টিনার জয়সূচক গোলের পর মিশরের দাবি ছিল, গোলের আগে পেনাল্টি বক্সে মোহাম্মদ সালাহকে ফাউল করা হয়েছিল। মিশরের পেনাল্টি পাওয়া উচিত ছিল, তবে ফাউলের আগে সালাহ বল হারিয়েছিলেন। রেফারি ও ভার দুজনেই মনে করেন ঘটনাটি ক্লিয়ার এন্ড অবভিয়াস এররের পর্যায়ে পড়ে না, ফলে অনফিল্ড সিদ্ধান্ত পরিবর্তন করা হয়নি, আর তাই খেলা চলতে থাকে। এরপরই আর্জেন্টিনার জয়সূচক গোল আসে। সম্ভাব্য পেনাল্টির ক্ষেত্রে ভার তখনই হস্তক্ষেপ করে যখন রেফারির সিদ্ধান্তে সুস্পষ্ট ভুল রয়েছে বলে তারা নিশ্চিত হতে পারে। অর্থাৎ দুটি ঘটনাই ভারের আওতায় থাকলেও বিচার করার মানদণ্ড এক নয়। বিল্ডআপে ফাউল হয়, ভার মিশরের গোল বাতিল করেছে। সালার ফাউলে পেনাল্টি পাওয়ার ক্লিয়ার ফাউল না থাকায় আর্জেন্টিনার গোল বহাল রয়েছে।